নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রামের বিরুদ্ধে যারা মিছিল করছে তাদের ধ্বংস অনিবার্য, চুঁচুড়ায় লকেট। রাম মন্দির উদ্বোধনের প্রেক্ষাপটে দলীয় সুপ্রিমোর নির্দেশে চুঁচুড়ায় সংহতি যাত্রা তৃণমূলের। এখন আসছে বিস্তারিত খবরে। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে চুঁচুড়ায় আয়োজিত যোগানুষ্ঠানে এসে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে লকেটের এই মন্তব্যে কটাক্ষ চুঁচুড়ার তৃণমূল বিধায়কের। আজ অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই উপলক্ষে দেশব্যাপী রামের পুজোর আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গাতেই। চুঁচুড়ার ঘড়ির মোড় রামনবমী কমিটির পক্ষ থেকে রামের পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত হয়েছিলেন হুগলি লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি এদিন এখানে এসে যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করেন। হুগলি জেলার সদর শহর চুঁচুড়ার ঘড়ির মোড়ে এই রাম পুজো দেখতে সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন। তৃণমূলের পক্ষ থেকে এদিন রাজ্য জুড়ে আয়োজিত হয় সংহতি মিছিল। আর এই প্রসঙ্গেই লকেট চট্টোপাধ্যায় বলেন, রামের বিরুদ্ধে যারা মিছিল করছে তাদের ধ্বংস অনিবার্য। পাশাপাশি তিনি এও বলেন, এই 22শে জানুয়ারি দিনটিকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করার জন্য তিনি আবেদন জানাবেন। খুবই গর্বের দিন, আমাদের কাছে খুব আনন্দের দিন। আমাদের সারা দেশের কাছে তথা বাংলার কাছে আমাদের খুব আনন্দের দিন। আমরা রামকে আজকে নতুন করে অযোধ্যায় তার সে ঘরে ফেরার দিন আজকে, এবং তিনি তার নিজের অযোধ্যাতে ফিরতে পারছেন দীর্ঘ 500 বছরের লড়াইয়ের পর। আজকে স্বয়ং নরেন্দ্র মোদীজির হাত ধরে আজকে রাম ঘরে ফিরছেন। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। আকাশে বাতাসে রাস্তাঘাটে আজকে আপনারা সকলে দেখতে পাচ্ছেন একটাই নাম, রাম নাম। রাম সবার, রাম কোনো বিজেপির নয়, সবার রাম। 140 কোটি জনতার একটাই ইমোশন, একটাই আবেগ, একটাই অস্তিত্ব, একটাই নাম, সেটা হচ্ছে রাম। লজ্জার কথা, রামের বিরুদ্ধে জেনে মিছিল করবেন, তিনি তার ধ্বংস অনিবার্য। এরা সৃষ্টি এদের রামের থেকে। রামের পর জাতি, রামের পর ধর্ম আসে। রাম উৎপত্তি, রামই শেষ। সুতরাং যে রামকে নিয়ে এইভাবে বাংলার মানুষকে রামের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা আজকে মমতা ব্যানার্জির সরকার করছে, এই জিনিস তিনি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, বাংলার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। তুষ্টিকরণের রাজনীতি দেখছেন, সংহতির নাম করে রামের বিরুদ্ধে মিছিল করছেন, ভোট ব্যাংকের পলিটিক্স করছেন। এই জিনিসে তিনি কখনো সফল হতে পারেন না। সবাইকে সব যাত্রার মধ্যে দিয়ে রামের মাধ্যমেই যেতে হবে। তো রাম ছাড়া মমতা ব্যানার্জিরও গতি নেই। রামকে দরকার আছেই, যতই উনি তুষ্টিকরণের রাম দিকে তাকান না কেন, এই জিনিস বুমেরাং হয়ে একদিন তার দলের কাছে ফিরবে, তৃণমূল ধ্বংস হবে। তো রামের বিরুদ্ধে মিছিল করে ছুটির কথা কি? এরা পুজোতে মাইক বাজাতে বন্ধ করছে, পুজোতে যেতে মানা করছে। এরা সবাই মানে ঘরের ভেতরে গিয়ে এখন নিজেরা কান্নাকাটি করছে। নিজেদের প্রত্যেকের বাড়িতে দেখবেন যারা তৃণমূলের দলও করেন, তারা মনে মনে ভাবছে আমরা কোন দলে এসে পড়েছি। কারণ সবাই ঘরে ঘরে রামের পুজো হচ্ছে। আজকে রাম প্রতিষ্ঠা হচ্ছে 12:30টার সময়, রাম প্রতিষ্ঠাতে সবাই ঘরে ঘরে রাম নাম একটাই করেছে, রামকে স্বাগত জানিয়েছে। এরা মানে যে দিকে বাংলার মানুষকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, আমরা চাই 2024-এর লোকসভা ভোটে বাংলার মানুষ এই জবাবটা তারা দিক। সবাই চাই। আজকে তো সেটাই আমি ভাবছিলাম, আলোচনাই করছিলাম যে এটা যেন আমাদের কাছে প্রত্যেকটা যেমন আমরা দুর্গাপুজোর ছুটি পাই, যেরকম আমরা নবরাত্রির আমরা ছুটি পাই, আমাদের এটা রামচন্দ্র প্রতিষ্ঠা হচ্ছেন, এটা যেন জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা হয়। এটাই চাইবো। আপনি কি আবেদন করবেন? নিশ্চয়ই আবেদন করব, মনের ভেতর থেকে এটা আমার ভেতর থেকে এসেছে, এটা একদম, সেটা নিশ্চয়ই আমি উপরে জানাবো। এদিন লকেটের এই প্রসঙ্গকে কটাক্ষ করে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, রাম কারোর পৈতৃক সম্পত্তি নয়। রামের বিরুদ্ধে কে মিছিল করছে? ও ছাগল না পাগল? রামের বিরুদ্ধে কেউ নয়। রাম কি আমাদের নয়? লকেটের বাবার সম্পত্তি নাকি? রাম আমাদের সবার। রামের বিরুদ্ধে আমরা কেউ মিছিল করছি না, আমরা মিছিল করছি সংহতির পক্ষে, জাতীয় সংহতি। ও বিদ্যা বুদ্ধি কোন পর্যন্ত
আগে পড়াশোনা করুক, তারপরে কথা বলতে আসবে। কিন্তু আজকের দিনে এই মিছিল সেই জন্য তিনি কটাক্ষ করছেন। আজকের দিনে কি হয়েছে? তৃণমূল কংগ্রেস সর্বক্ষণ সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, এটা সংহতির মিছিল। সংহতির পক্ষে তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে, লোকেদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আর ও তো তৃণমূলে ছিল, লোকের তো একসময় তৃণমূলে ছিল, মমতাকে মা ডাকতো, ওর জানা উচিত এগুলো। 22শে জানুয়ারি তিনি জাতীয় ছুটি যাতে হয় সেই জন্য তিনি আবেদন করবেন, কি বলবেন এটা? প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন। কি কারণে? ভারতবর্ষের সংবিধানটাও তো জানা নেই। বললাম তো আগে বিদ্যা বুদ্ধি করুক, একটু পড়াশোনা করুক। ভারতবর্ষের সংবিধানটা সর্বধর্ম সমন্বয়ের, ওর তৈরি করা সংবিধান নয়। এটা B.R. আম্বেদকর তার কমিটি নিয়ে তৈরি করে গেছে। এটা ওর ঘর সংসার নয়, এটা ভারতবর্ষের সংবিধান। তাৎপর্যপূর্ণভাবে এদিন ঘুরিন মোড়ে রামের পুজো করতে দেখা যায় বিগত বিধানসভা নির্বাচনের পর বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন তিনি বলেন, বিজেপি কার্যকর্তারা যদি তাকে ডেকে পাঠান তিনি বিজেপিতে যোগদান করবেন। অযোধ্যায় রাম ঘরে ফিরলো, এখানে ত্রিপুরাতেও কি রাম বিজেপিতে ফিরলো? দেখুন, সেভাবে আমি সরাসরি এখনো বলবো না যে যোগদান করেছি। এখানে নেতৃত্ব আছে, বিজেপির যারা নেতৃত্ব আছে তারা যেদিনকে জানাবে অবশ্যই আমি সানন্দে তাদের কাছে যাব। তবে অবশ্যই তাদের কাছে কথা হয়েছে? সাংসদের সাথে সেই ব্যাপারে কথা হয়নি। আজকে ঘটনাক্রমে আমি এই ঘড়ির মোড় দিয়ে যাচ্ছিলাম, এদের নির্ধারিত পুরোহিত আসেনি। আমি যেহেতু পূজা অর্চনা করি, আমি একটা সামগ্রী কিনতে যাচ্ছিলাম, তো পুরোহিতের অনুপস্থিতিতে হঠাৎ করে যেন যোগ বলেই আমি এখানে পৌঁছে যাই এবং পুরোহিতের অনুপস্থিতিতে, অর্থাৎ অনুপস্থিতিতে আমি উপস্থিত হলাম। এটা অফিসিয়ালি যোগ দিতে চাইছেন? অফিসিয়ালি অবশ্যই দেবো, কেন রাজনৈতিক প্রেক্ষাপটে নামতে গেলে তো নিশ্চয়ই তাকে যোগদান করে এখানকার যিনি মণ্ডল সভাপতি রয়েছে, জেলা সভাপতি রয়েছে, তাদের অনুমতি না নিয়ে তো আমি কখনো কাজ করতে পারি না। তার আগে সেই অনুমতি দেবে যে আমি কাজ করতে পারি বা তারা গ্রহণ করবে, তারপরেই তো আমি যোগদান করবো। চুঁচুড়ার ঐতিহাসিক বন্দে মাতারাম ভবনের সামনেও এদিন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসের পক্ষ থেকে রামের পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানেও উপস্থিত হয়েছিলেন সাংসদ। উপস্থিত হয়ে রামের ছবিতে মালা দিয়ে প্রদীপ প্রজ্বলন করে রামের পুজোর সূচনা করেন তিনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাম মন্দির উদ্বোধনের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে 51,000 লাড্ডু বিতরণ করা হলো বাঁশবেড়িয়া কলবাজার এলাকায়। বাঁশবেড়িয়ার এক টুকরো অযোধ্যায় 51,000 লাড্ডু বিলি। রাম মন্দির উদ্বোধনের মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে এমনই উদ্যোগ নিল বাঁশবেড়িয়ার কলবাজার এলাকার বাসিন্দারা। সেখানেই রয়েছে 50 বছরের পুরনো হনুমান মন্দির। বছর কয়েক আগে সেখানে রাম মন্দিরও তৈরি হয়েছে। সেই মন্দিরেই শনিবার থেকে শুরু হয়েছিল লাড্ডু তৈরির বিশাল আয়োজন। স্থানীয় পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 70 জন মানুষ এই লাড্ডু তৈরিতে হাত লাগিয়েছিলেন। আজ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে সেই লাড্ডু এলাকার বাড়ি বাড়ি বিতরণ করা হয়। এছাড়াও রাম, সীতা ও লক্ষ্মণকে ভোগ হিসেবে 3টি 11 কেজির লাড্ডু অর্পণ করা হয়। এবার থেকে প্রত্যেক বাড়ি 22শে জানুয়ারি দিনটিও বিশেষভাবে পূজা অর্চনা হবে। 500 বছর যা সনাতনী ইন্তজার করেছিল, আজকে ওইটা পূর্ণ হলো। আমাদের বাঁশবেড়িয়া যা অযোধ্যায় যেতে পারলো না, আজকে আমাদের বাঁশবেড়িয়া নগরবাসী সব মিলে এখানে অযোধ্যা করে দিল। সকাল থেকে এখানে ভব্য আরতি হলো, মঙ্গলা আরতি, তারপরে এখানে ভক্ত অনেকে আসলো, পুজো দিল, মনোকামনা সিদ্ধ করলো। এখানে মন্দিরে আছে হনুমান মনোকামনা সিদ্ধ মন্দির। তারপরে 12টার সময় যখন এখানে প্রতিষ্ঠা হলো, এখানে একটা ভব্য আরতি হয়েছে। তারপরে যখন প্রসাদ বিতরণ হবে নগরবাসীকে নিয়ে 51,000 লাড্ডু যা বিতরিত হবে। পায়েস আছে 180 কেজিটা পায়েস আছে, সব গুলোকে বাদ কাটতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শীতের মৌসুমে চন্দননগর কলেজ মিউজিয়াম পরিদর্শনে বিদেশি পর্যটকরা। আমেরিকা, ইটালি ও অস্ট্রেলিয়া থেকে মোট 60 জন বিদেশি পর্যটক এদিন এই কলেজ মিউজিয়াম পরিদর্শনে আসেন। একটি ভ্রমণ সংস্থার হাত ধরে চন্দননগর কলেজ মিউজিয়াম পরিদর্শনে এলেন বিদেশি পর্যটকরা। আমেরিকা, ইটালি ও অস্ট্রেলিয়া থেকে মোট 30 জন পর্যটক এদিন উপস্থিত হন এখানে। প্রসঙ্গত, কলকাতা থেকে একটি ক্রুজে চড়ে 30 জন বিদেশি পর্যটক পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে।
সেখান থেকেই ফেরার পথে আজ শেষ দিনে চন্দননগর কলেজ ও কলেজ মিউজিয়াম পরিদর্শন করলেন তারা। এখানে মোটামুটি আমাদের শিপে আজকে প্রায় 30 জন বিদেশি পর্যটক আছে এবং তাদের মধ্যে আমেরিকা থেকে আছে, অস্ট্রেলিয়া থেকে আছে এবং ইউকে থেকে আছে। তো আজকে আমরা এই প্রথমবারের জন্য এই চন্দননগর কলেজে এলাম। এটা এসে আমার তো নিজের ভালো লাগলোই, কারণ প্রথমবার এটা এক্সপ্লোর করছি, কিন্তু সব থেকে বড় কথা ওরা খুব প্লিজড, মানে যারা বাইরে থেকে এসেছেন তারা বিশেষ করে এর যে ঐতিহ্য সেটা যখন তারা দেখতে পেলো, জানতে পারলো, সেটা কিন্তু ওদের খুবই ভালো লেগেছে, আনন্দ দিয়েছে। এবং আমরা তো প্রতিবারই চন্দননগরে আসি, কারণ চন্দননগরের শহরের প্রতি একটা অন্যরকম ফিলিং আছে যারা ইউরোপিয়ান তাদের, যেহেতু তাদের একটা ঐতিহ্য আছে, বিশেষ করে যারা তো ফরাসি তাদের তো আছেই, কিন্তু যেহেতু এটা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা হাব ছিল একসময়, সেহেতু এর সঙ্গে কিন্তু ভারতের স্বাধীনতার ইতিহাস বহুলাংশে জড়িত। একদা ফরাসি উপনিবেশ এই চন্দননগরের প্রাচীন ও বর্তমান ঐতিহ্য প্রত্যক্ষ করে বেজায় খুশি এই বিদেশি পর্যটকরা। And I am absolutely had a wonderful time. But today we've come to see the college and the museum, and it is very impressive to see the history of the district and the college and the people involved. It has been very enlightening, and I commend the college for the display. We came here by boat on the Ganga River and to visit the beautiful college. Very impressed with the history and the beauty of the building and all the artifacts inside and the town. ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে রাম মন্দির উদ্বোধনের প্রেক্ষাপটে দলীয় সুপ্রিমোর নির্দেশে চুঁচুড়ায় সংহতি যাত্রা তৃণমূলের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহে জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। দলীয় সুপ্রিমোর নির্দেশে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে রাম মন্দির প্রতিষ্ঠার প্রেক্ষাপটে সংহতি মিছিল আয়োজিত হলো চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। রাম মন্দির উদ্বোধনের দিনে চুঁচুড়ায় সংহতি মিছিল আয়োজিত হলো বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে। দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণে চুঁচুড়ার মানুষকে রাখতে এক সংহতি মিছিল আয়োজিত হয় চুঁচুড়া বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ওলাইচণ্ডী তলায় পুজো দিয়ে এদিনের এই মিছিলের শুভারম্ভ হয়। এরপরে এই মিছিল পৌঁছয় ব্যান্ডেল বনু মসজিদে। সেখানে চাদর ছড়িয়ে এই মিছিল পৌঁছে যায় ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল চার্চে পুষ্পার্ঘ্য নিবেদন করে অতঃপর মিছিল পৌঁছয় কেওটা ত্রিকোণ পার্কে। সেখানেই আয়োজিত হয় সংহতি সভা। এদিন বিধায়কের পাশাপাশি এই মিছিলে উপস্থিত ছিলেন দলীয় কাউন্সিলররা এবং বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ তৃণমূলের সদস্যরা। আমাদের সংহতি মিছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতায় শুরু করবেন, আমরাও ওলাইচণ্ডী মায়ের মন্দির, হুগলি পৌরসভার 5 নম্বর ওয়ার্ড, এখান থেকে আমরা ডট 3টে শুরু করব এবং এখান থেকে বুনো মসজিদ, সেখানে ফিরে আমরা চাদর চাপাবো। ওখান থেকে ব্যান্ডেল চার্চে আমরা মোমবাতি দেখিয়ে ত্রিকোণ পার্কে পৌঁছাবো, হুগলি পৌরসভার 3 নম্বর ওয়ার্ড। এবং ওখানে আমরা সর্বধর্ম সমন্বয়ে যারা ধর্মীয় গুরুদেব আছেন তারা তাদের বক্তব্য রাখবেন। তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে সম্মান জানাবো এবং সর্বধর্ম সমন্বয়ে বাণী উচ্চারিত হবে। আমরা সেই শপথ নেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
কচি কাঁচা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলকে নিয়েই মোট 6টি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হলো কোন্নগর কানাইপুর হাই স্কুল মাঠে। হুগলি জেলার কোন্নগর কানাইপুর হাই স্কুল মাঠে বিগত বছরের ন্যায় এবছরেও রঙ্গোলি চিত্রশিল্পীদের সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হলো বিরাট অঙ্কন প্রতিযোগিতা। এই অঙ্কন প্রতিযোগিতা দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। হুগলি জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের মোট 620 জন এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কচি কাচাদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অঙ্কন প্রতিযোগিতার মোট 6টি বিভাগে ভাগ করা হয়। 6টি বিভাগ থেকে প্রথম থেকে দশম স্থানাধিকারীদের এদিন মানপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছিলেন কলকাতার স্বনামধন্য চিত্রশিল্পীদের পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিরা। আমাদের অঙ্ক প্রতিযোগিতার কারণটা হলো যে আমরা সম্মিলিত আমাদের কোন্নগর স্কুলে যতগুলো অঙ্ক প্রশিক্ষণ কেন্দ্র আছে তার শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিয়ে যারা এই জিনিসটা পছন্দ করেন, ভালোবাসেন, তারা নিয়ে প্রতি বছর আমরা এরকম একটা প্রোগ্রাম করে থাকি। এটাই আমাদের একটা ভালো লাগার বিষয়। আপনাদের সংস্থার নাম কি? আমাদের সংস্থার নাম হচ্ছে রঙ্গোলি। মোট আজকে কতজন আজকে প্রতিযোগিতায় অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে? আজকের প্রতিযোগিতায় প্রায় 120 জন অংশগ্রহণ করেছে। 6টা বিভাগে 120 জন বিভাগে বিভক্ত হয়েছে। এর মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন স্টুডেন্টদের জন্য একটা বিশাল বিভাগ ছিল উমন। এখানেও প্রায় 50 জন স্টুডেন্টের মতো অংশগ্রহণ করেছে। আর আমরা প্রতি বিভাগে 10 জন করে স্টুডেন্টদের পুরস্কারে পুরস্কৃত করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আদিসপ্তগ্রাম ব্লুমিং বার্ড স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো স্কুলের নিজস্ব মাঠে। আদিসপ্তগ্রাম ব্লুমিং বার্ড স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো। প্রথম দিনের নানান ইভেন্টে অংশগ্রহণ করে পড়ুয়ারা। বয়স অনুযায়ী 100 মিটার, 25 মিটার দৌড়, পাশাপাশি বস্তা দৌড় ইত্যাদি প্রতিযোগিতায় নিজেদের কলাকুশলী দেখায় পড়ুয়ারা। এদিনের এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন অভিভাবকরাও। এদিনের এই বাৎসরিক ক্রীড়া সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, I'm the principal of Blooming Bird School, Adishaptagram. Today, as you can see, we are celebrating the annual sports with all the students of different classes, and we are very excited along with the teachers and students. The students are quite eager, waiting for their turn to happen. We have organized different events today, such as the dart game, the 100 meters race, 25 meters race, and the sack race, spoon race, apart from this, the obstacle race, and many more. Every year, we do celebrate the annual sports in our school, and this year also we are doing so, and hopefully we are going to do it in our near future in a more better way. ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 55%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রামের বিরুদ্ধে যারা মিছিল করছে তাদের ধ্বংস অনিবার্য, চুঁচুড়ায় লকেট। রাম মন্দির উদ্বোধনের প্রেক্ষাপটে দলীয় সুপ্রিমোর নির্দেশে চুঁচুড়ায় সংহতি যাত্রা তৃণমূলের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।